আজকে আপনাকে একটা ফুল ফার্নিশ ফ্ল্যাট দেখাতে চলেছি, যেখানে যা জিনিস দেখছেন অ্যাজ ইট ইজ থাকবে, কোনো কিছু কিন্তু সেলার নিয়ে যাবেন না। ফ্ল্যাটটা অলমোস্ট আনইউজড আছে, আর 2 BHK ফ্ল্যাট আছে, ফুললি কিন্তু ফার্নিশ, সমস্ত জায়গায় কিন্তু নিখুঁতভাবে কাজ করানো হয়েছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, চ্যানেলটাকে ফলো করে নিন, পেজটাকে। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন, তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সামনে যে প্রজেক্টটা দেখছেন সেটা হচ্ছে আপনার মার্লিন রাইজ, যে হাই রাইজ বিল্ডিংটা দেখছেন, আর এখানে হচ্ছে এটা রাজারহাট মেন রোড। আর আমরা এখন একদম রাজারহাট মেন রোডের কাছে একটা প্রপার্টিতে এসছি। এই রাস্তাটা এখান থেকে সোজা 1 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু আপনি পৌঁছাবেন রাজারহাট চৌমাথা। প্রজেক্টের নাম আমরা ভিডিওর মধ্যে আগে বলবো। আর আমরা আপনাকে এখানে একটা ফার্নিশ ফ্ল্যাট দেখাবো 2 BHK। তো চলুন বিগনিং থেকে স্টার্ট করি। এটা হচ্ছে করিডোর, সামনে হচ্ছে লিফটটা একটু পরে দেখাবো। আর আমরা কিন্তু ঢুকছি এখন নর্থ ওয়েস্ট থেকে সাউথের দিকে। আর এটা হচ্ছে একটা পুরো ফার্নিশড ফ্ল্যাট, নেভার ইউজড, এটা কোনো দিন ইউজ হয়নি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু করে দেওয়া হয়েছে। টিভি ক্যাবিনেট এখানে অলরেডি করা আছে। তার সঙ্গে যদি আমি বলি, এখানে ক্রকারি রাখার জন্য কিন্তু আপনার একটা স্পেস করে দেওয়া হয়েছে। তার সঙ্গে নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরও কিছু স্পেস আর স্ল্যাবসগুলো দেওয়া আছে। এই দিকে যদি আমি দেখাই, তাহলে এখানে কিন্তু আপনার আরেকটা ওয়ার্ডরোব টাইপের কিংবা প্রেজেন্টেশন হিসাবে আপনি যা কিছু এটা ইউজ করতে পারেন, এটা করতে পারেন। সামনে হচ্ছে আপনার কিন্তু এসিটাও থাকবে, আর এখানে কিন্তু লাইট আছে। আর এই দিকে হচ্ছে কিন্তু একটা ঠাকুর ঘর, একটু আগে ব্যালকনি থেকে যেটা দেখিয়েছিলাম সেম ভিউটা আপনি এখান থেকে পাবেন। এখানে হচ্ছে একটা ঠাকুর ঘর, অ্যাজ পার বাস্তু এটাকে করা হয়েছে। আর উপরেও কিন্তু আপনি দেখছেন কি ফল সিলিং করা হয়েছে, তার সঙ্গে কিছু লাইটস আছে। এই পোর্শনে কিন্তু আপনার একটা স্পেস ছাড়া হয়েছে, এখানে আপনার একটা বেসিন লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে আপনি দেখুন এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। টোটাল এরিয়া কী আছে কি না এগুলো সমস্ত কিছু বলবো আপনাকে। এরপরে আমরা চলে আসছি এই পোর্শনে। তো এখানে হচ্ছে কিন্তু আপনার একটা কমন টয়লেটটা কিন্তু অনেকটা বড়। তার সঙ্গে কিন্তু আপনার ওয়েস্টার্ন কোমোড আছে, গিজারের প্রভিশন এখানে করা আছে, ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে এক্সস্ট, এগুলো সমস্ত কিছু যেগুলো দেখছেন অ্যাজ ইট ইজ থাকবে। উনি কিন্তু এটা কোনো কিছু এখান থেকে মুভ করবেন না। এটা হচ্ছে আপনার কিচেনটাও যদি বলি তাহলে পুরোটাই মডিউলার কিন্তু করানো হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। ক্যাবিনেটসগুলো পুরো ভালোভাবে করে দেওয়া হয়েছে উপর অবধি। তার সঙ্গে এখানেও কিন্তু আপনার ফল সিলিং করা আছে। আর চিমনি এখানে থাকছে, এটাও থাকবে। এদিকে আপনার ওয়াটার পিউরিফায়ার আছে, সামনে আপনার সিঙ্ক হচ্ছে। আর এখানেও কিন্তু একটা কাউন্টার করে রাখা হয়েছে। আর এই পোর্শনে যেটা দেখছেন সেটা কিন্তু আপনার ক্রকারির আইটেম রাখার জন্য এখানেও কিন্তু স্পেস ছাড়া হয়েছে। তো কিচেনটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস। এরপর আমরা যদি চলে আসি এই পোর্শনে, তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা কমন বেডরুম। এখানেও কিন্তু এই যে বেডটা দেখছেন সেটা অ্যাজ ইট ইজ থাকবে। এখানেও কিন্তু পুরো ফল সিলিংয়ের কাজ সামান্যভাবে করা হয়েছে, তার সঙ্গে লাইটগুলো লাগানো আছে, এসিগুলো থাকবে। এখানে একটা ওয়ার্ডরোব করে দেওয়া হয়েছে, এটা যেটা দেখতে পাচ্ছেন। আর এই জায়গা থাকছে আপনার কিন্তু ড্রেসিং টেবিল, অ্যাজ ইট ইজই কিন্তু থাকবে, কোনো কিছু এখান থেকে সরবে না, জাস্ট কাপড়টা সরবে। আর বেড সাইজটাও কিন্তু বড়, এটা অ্যাজ ইট ইজ থাকবে। তার সঙ্গে এখানে কিন্তু একটা ছোট্ট করে স্পেস আরও ছাড়া হয়েছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এরপর আমরা আসছি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমে ঢোকার আগে এখানে আপনার কিন্তু টয়লেট আছে, টয়লেটের সঙ্গে এখানে বেসিন দেওয়া হয়েছে। এইদিকে কিন্তু ওয়েস্টার্ন কোমোড আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন, এক্সস্ট, এগুলো সমস্ত কিছু আছে। ডাইমেনশনগুলো তো একটু পরে আসছি। আর এখানে হচ্ছে কিন্তু আপনার আরেকটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। এটাও কিন্তু পুরো ভালোভাবে সাজানো আছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। ওয়ার্ডরোব এখানে করা আছে। আর এই দিকেও কিন্তু আপনার ওয়ার্ডরোব ক্যাবিনেটসগুলো করা আছে, পুরো একদম উপর লেন্থ অবধি, হাইট অবধি আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু কিছু লাইটগুলো লাগানো আছে। আর এই পোর্শনটা হচ্ছে আপনার কিন্তু ড্রেসিং টেবিল এরিয়ার। এটা হচ্ছে কিন্তু আপনার উইন্ডো, যেটা কিন্তু হবে রাজারহাট মেন রোডের ভিউটা পাবেন। আর এই জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার ব্যালকনি, যেটা একটু আগেই আপনাকে আমি দেখিয়েছিলাম।
এটা হচ্ছে একটা ফোল্ডিং ডাইনিং টেবিল, আপনি ইউজ করার পর এটাকে আপনি বন্ধ করে দিতে পারেন। এই লিভিং ডাইনিংয়ের মধ্যেই এটা আছে। কিন্তু ডাইমেনশনগুলোতে আছি, তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু 15x10 স্কোয়ার ফিটের কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এখানে কিন্তু এই স্পেসটা আমি কিন্তু কাউন্টে ধরিনি, এটা যদি ধরেন তাহলে এটা প্রায় আপনার 4 ফুট বাই 10 ফুটের কাছাকাছি হবে। এখানে দেখুন পুরো চ্যানেলের হিসাবে উনি কিন্তু এটাকে করে রেখেছেন 3 চ্যানেল। এখানেও কিন্তু একটা ব্যালকনি আপনি বলতে পারেন, তার সঙ্গে মসকিটো নেট, এগুলো সমস্ত কিছু উনি লাগিয়ে রেখেছেন। মানে খুব ভালোভাবে এটাকে সাজানো হয়েছে। এরপরে আমরা চলে আসছি টয়লেটের দিকে। তাহলে এটা হচ্ছে আপনার টয়লেটটা হবে আপনার অলমোস্ট 1 2 3 4 5, এটা 10 বাই প্রায় 4-এর কাছাকাছি হবে, যেটা বড় আছে। এই পোর্শনে যদি আসি কিচেনটা হচ্ছে 1 2 3 4, এটা প্রায় আপনি 9 ফুট বাই 4 2 6, 9 বাই 6-এর কাছাকাছি আপনার কিন্তু এই কিচেনটা হবে। স্পেসিফিকেশনগুলো আগেই বলে দিয়েছিলাম। এরপরে চলে আসছি এদিকে, তো এটা হচ্ছে আপনার বেডরুম, কমন বেডরুম 1 2 3 4 5 10 ফুট। আর এইদিকে যদি বলি প্রায় 11 ফুট, 10 বাই 11 কিন্তু এটা হচ্ছে আপনার বেডরুম। এইদিকে যদি চলে আসি, এটা মাস্টার বেডরুমের সঙ্গে এটা হচ্ছে টয়লেট, 1 2 3 4 প্রায় 8 বাই 4-এর কাছাকাছি প্রায় এই টয়লেটটা হবে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম 1 2 10 ফুট প্রায় ধরে নিন। আর 1 2 3 4 5 6 12, 10 বাই 12 কিন্তু এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর এই দিকে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কিন্তু ব্যালকনি, এটা প্রায় আপনি 4 2 6 ফুট বাই 4 ফুট ধরে চলতে পারে। এবার বলে দিই, কমপ্লেক্সের মধ্যে কিন্তু সমস্ত অ্যামিনিটিস আছে, ল্যান্ডস্কেপ গার্ডেন আছে, সুইমিং পুল আছে, জিম আছে, আর একটা ভাস্ট ওপেন স্পেস দেওয়া আছে, যেটা কিন্তু আপনি সারা জীবন এনজয় করতে পারবেন। প্রিমিয়াম লোকেশন আছে, লোকেশনটা এরপরে আমরা আসবো। এটা হচ্ছে আপনার কিন্তু সোজা আপনি দেখবেন ডিজি ব্যাকআপ থেকে নিয়ে সমস্ত কিছু আছে। এই প্রপার্টিটা প্রপারলি হচ্ছে রাজারহাট চৌমারা থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে হবে। প্রজেক্টের নাম হচ্ছে রিজেন্ট সিটি, যেটা হচ্ছে আপনার মার্লিন রাইজের আগে। এরপরে কিন্তু মার্লিন রাইজ ওইদিকে চলে যাচ্ছে। আর প্রপার্টির এজ যেটা আমি বলবো হার্ডলি 8 ইয়ার্স, বাট অলমোস্ট আনইউজড আছে। তো আপনি এই প্রপার্টিটা ভিজিট করতে পারেন নিচে নাম্বারগুলোতে কল করে। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু এই প্রপার্টিতে কিন্তু যেই জিনিসগুলো আপনি দেখেছেন অ্যাজ ইট ইজ থাকবে, কোনো জিনিস কিন্তু এখান থেকে মুভ করা যাবে না। আর সমস্ত কিছু নিয়ে প্রপার্টি সঙ্গে একটা কিন্তু পার্কিং আছে। সামনে যেটা দেখছেন 3 চ্যানেল একটা উইন্ডো করা হয়েছে, যেটা থেকে রাজারহাটের আপনি ভিউটা পাবেন। তো সমস্ত কিছু নিয়ে প্রপার্টির কিন্তু কস্ট হচ্ছে আপনার 65 লাখ ইনক্লুডিং আ পার্কিং। তো ছেড়ে যাচ্ছি আপনাকে ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।